কাঁদছিস কেন? কাঁদছিস কেন? আজ তো তোর বড় সুখের দিন। আজ তোর গায়ে হলুদ। সব কিছু মিথ্যে। তোমরা মতলব এঁটেছো। তোমরা কি মতলব এঁটেছো বলো? এভাবে আমার গায়ে হলুদ করছো কেন? কেন করছো? ছেড়ে দাও আমাকে, আমার তো বিয়ে নয়। যেতে দাও, ছেড়ে দাও, যেতে দাও। তোকে এখানেই মেরে রেখে দেবো। আমাদের রাজনীতিতে বহু লোক মরে, যাদের প্রয়োজন তাদের মাথায় তুলে রাখি, যাদের প্রয়োজন নেই তাদের সোজা গুলি করে দেবো। লাশটাও কেউ খুঁজে পাবে না, বুঝেছিস? চুপচাপ ওখানে বসে গায়ে হলুদটা নেই। তোর গায়ে হলুদের ছবি তোলা হবে, তারপরে সেটা গীতার কাছে পাঠানো হবে। গীতা, অ্যাডভোকেট গীতা এলএলবি সন্দেহ করছে ও একাই এই সমস্ত প্ল্যানটা চৌপাট করে দিতে পারে। আপনি আর রূপারানী ওকে নিয়ে যান, গায়ে হলুদটা দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, ছবি তুলে গীতাকে পাঠাচ্ছি। ও নিজেকে খুব বুদ্ধিমতী ভাবে, তাই না? হ্যাঁ, বলতের বেটি বদনা। চুপ করে দাঁড়া, চুপ করে দাঁড়া, একদম করে দাঁড়াও। হ্যাঁ, সুন্দর লাগছে খুব। কেন একটা মিথ্যেকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছো? কেন? কি চাইছো তোমরা? কি চাইছো? কি চাইছে? মেরে ফেলুন আমাকে, মেরে ফেলুন। তবু আমার বড় বাবু আর উকিল দিদির কোনো ক্ষতি হতে দেবো না আমি। মেরে দেবো, একদম একদম শেষ করে দেবো, এক্ষুনি মেরে দেবো। মারো আমাকে, মারো আমাকে। আরে বাবা, মরণ কি অত সহজ নাকি রে? নাও নাও, ওকে হলুদ মাখাও। মাখা মাখা, বেশি করে মাখা। কি সুন্দর দেখাচ্ছে আমার মেয়েটাকে। তোর মোবাইল থেকে মেসেজ, ছবি পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে। কার ছবি? কিসের ছবি গীতা? পদ্মর গায়ে হলুদের ছবি। হলুদের ছবি পদ্মর? কই দেখি। সত্যি সত্যি পদ্মর গায়ে হলুদ হচ্ছে? কিসের ছবি দেখছো?
এই দেখো পদ্মর গায়ে হলুদ হচ্ছে। পদ্মর গায়ে হলুদ? সত্যি সত্যি মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছে? হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। কি দেখছো? গায়ে হলুদ, পদ্মর গায়ে হলুদ হচ্ছে। মেয়েটা কি অকৃতজ্ঞ! এত বছর ধরে এই বাড়িতে কাজ করলো, কাউকে জানালো না পর্যন্ত। এরা এরকমই হয়, যত বছরই কাজ করুক না কেন এরা শুধু নিজেরটা বোঝে, টাকা ছাড়া এরা কিছুই বোঝে না। শুধুমাত্র টাকার জন্য কাজ করে, কোনো রকম সম্পর্ক তৈরি করার জন্য নয়। আচ্ছা, এভাবে কেন বলছিস বলতো? ও নেমন্তন্ন করলে আমাদেরকে খাওয়াবে কি? ওর কি সেই সামর্থ্য আছে নাকি? হ্যাঁ, মেয়েটা খুব ভালো ছিল। পদ্ম দিদিকে আমার খুব ভালো লাগতো, খুব ভালো ছিল পদ্ম দিদি। হ্যাঁ, এত ভালো ছিল যে ওর জন্য তো এই পরিবারের ভিত একেবারে কেঁপে গেছিল। মেয়েটার জন্য এই পরিবার কত না অপমান সহ্য করেছে। প্রত্যেকটা কাগজে, প্রত্যেকটা পোর্টালে এই পরিবার সম্বন্ধে কি না কি লেখা হয়েছে। তার জন্য তো মেয়েটা দায়ী নয়, দায়ী স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। প্লিজ বর্দা গুরুজন, ওনাকে নিয়ে সমালোচনা করো না। এটাই সত্যি আর এটাই বাস্তব। উনি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতেন, তাহলে কিন্তু আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। কি ব্যাপার বলো তো? তুমি কথায় কথায় সব সময় বর্দার সমালোচনা করো কেন? এদিকে সামনে যখন যাও তখন তো ও মুখমিষ্টি। না না, এটা কিন্তু ঠিক না গীতা। তুমি দুরকম ফেস নিয়ে থাকো কেন? আমার ডাবল ফেস নয়, আর সেটা আপনিও খুব ভালো করে জানেন। আহ, কি হচ্ছে কি? এসব প্রসঙ্গ থাক না। কিন্তু ওই ভিডিওটা তোমায় কেন পাঠালো? আমি সন্দেহ প্রকাশ করেছিলাম না যে আদৌ বিয়েটা হচ্ছে কি। কি দেখছো তোমরা? পদ্ম গায়ে হলুদের ভিডিও পাঠিয়েছে। বড়বাবু, আপনি কিন্তু আসবেন। আজকে আপনার নিমন্ত্রণ। আপনি এসে আশীর্বাদ না করলে আমার জীবন সুখের হবে না। আমি যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকি তাহলে করজোড়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি কিন্তু আসবেন। দাদা, যাবেন না। বর্দা, আমার মনে হয় যাওয়াটা উচিত হবে না। হ্যাঁ, আপনি যাবেন কেন বর্দা? আপনি যাবেন না। হ্যাঁ, আমারও কিন্তু মনে হচ্ছে আপনার না যাওয়াই উচিত। এটা কোনো ট্র্যাপ হতে পারে। তুমি তোমার এই ওকালতিগিরি সব জায়গায় দেখিও না। ওই মেয়েটা এই বাড়িতে এত বছর ধরে ছিল। এত স্নেহ আপনার ওর ওপর, তাহলে ওর পাশে দাঁড়াননি কেন? তুমি পেশার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গুলিয়ে ফেলছো। আপনি যদি ওখানে যান আপনি কিন্তু ভুল করবেন। 100 টাইমস বড় সড়ো কিছু একটা ঘটবে।